6 জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের অপতৎপরতা নিয়ন্ত্রণে রাখতে পদক্ষেপ, নাশকতা বা বিশৃঙ্খলা রোধে সতর্ক অবস্থানে সরকার। আগামী 30 জুন পর্যন্ত সেনা সদস্য মোতায়েন থাকবে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশের 6 জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার 22 জুন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এ তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেনি, বরং আগের তুলনায় পরিস্থিতি আরও ভালো রয়েছে। তবে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন অপতৎপরতার তথ্য গোয়েন্দা সংস্থাগুলোর মাধ্যমে পাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, বিরোধী দলগুলোর সভা সমাবেশ করা গণতান্ত্রিক অধিকার এবং এর মাধ্যমে গণতন্ত্র বিকশিত হয়। তবে যে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা রোধে সরকার সতর্ক অবস্থানে রয়েছে। প্রয়োজন হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়ানো হবে বলেও জানান তিনি। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক 2 শাখা থেকে জারি করা এক চিঠিতে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠনগুলোর বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা এবং বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পাশাপাশি জানমালের ক্ষয়ক্ষতির ঝুঁকিও রয়েছে। এ পরিস্থিতিতে ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মেট্রোপলিটন এলাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ এবং ফরিদপুর জেলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের জানমালের সুরক্ষার লক্ষ্যে ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় সেনা সদস্য মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। চিঠি অনুযায়ী আগামী 30 জুন পর্যন্ত এসব এলাকায় প্রয়োজনীয় সংখ্যক সেনা সদস্য মোতায়েন থাকবে। সাবা খান, নাগরিক প্রতিদিন।